মুশরিক দোসররা এটিএম বোমার চাইতে বেশি ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের এই কণ্ঠকে বন্ধ করার জন্য ফেসিবাদ 17 বছর চেষ্টা করেছেন। যেই জায়গায় কোরআনে আওয়াজ বেশি বেশি হতো ওই জায়গায় আওয়াজগুলোকে কণ্ঠগুলোকে বন্ধ করার জন্য মাইক ছিনিয়ে নিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারাই আজকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই আওয়াজকে যে বন্ধ করতে চায় তারা নিষিদ্ধ হয়ে যাবে, তাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। এই শাহজালালের জমিন থেকে, ভূমি থেকে, এই আল্লাহর ওয়ালিদের ভূমি থেকে কোরআনের আওয়াজ মিটিয়ে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ জোরে কোন ঠিক কিনা? তাকবীর হবে না? ওই তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ! নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ! কোটি পানে একই আওয়াজ। জোরে কোন ঠিক কিনা? এই নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ! কোটি পানে একই আওয়াজ। জোরে কোন ঠিক কিনা? এই কোজাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ! আমি বলবো দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো ওমরের ভূমিকা নিয়ে হাত দুইটা মুষ্টি করে আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন তো বলতে? তবে দেখেন আমি যেমনে হাত উঠে এইভাবে দিবেন, এইভাবে সোজা মারবেন, নারায়ে তাকবীর। আপনারা বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? ঠিক। আবার ডানে বামে মারবেন না, তাহলে কিন্তু নাক থাকতো না, বারিন্দা সমান হয়ে যাবে। ধরে ঠিক কিনা? নারায়ে তাকবীর! বলে জান্নাতি যুবকদের মতো লাগে, যেরকম আমরা আছি মর্দে মুজাহিদের মতো। কারণ এই ওয়াজ দিয়ে কাম হইতো না, এখন মাঠে ময়দানে ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম লাগবে। যেরকম ঠিক কিনা? সামনে আমাদের ওয়াজ বাতিল গুলো বন্ধ করতে চায়, তারা চাচ্ছে যে বাংলাদেশে যেন কোরআনের আলো না ছড়ে, ইসলামের আলো যেন না ছড়ে। সুতরাং আমরা মাঠে ময়দানে তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হতে হবে। যেরকম ঠিক কিনা? বাতিল গুলোর মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বেঠে নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে। জোরে কোন ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ! মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে। যেরকম ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ! নারায়ে তাকবীর! ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, রাজনীতি, সমাজনীতি, আমার জীবন, আমার মরণ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন। হে চান্দনাবাসী, গাজীপুরবাসী, বুকে তাজা ঈমান থাকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে। ঠিক কিনা? বেঠে কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী পতাকা উড়ানোর জন্য যদি জীবন দিতে হয়, যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, যদি নিজের সন্তানকে এতিম করতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সংগ্রামে কে কে মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবেন? যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করেন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর!
আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সোতাগুলো সেটা আল্লাহ কবুল করুক। আপনারা তো সেচ্ছেন, আপনারা কি আর কোনো সময় বইতেন না? এরা খার হয়ে গেছে অলরেডি যুদ্ধের জন্য। আল্লাহ কবুল করুক। বাবা মেহরবানি করে একটু বৈশা যান, কারণ এই জায়গা দিয়া অনেক নারী যায়, আপনার সামনে দিয়া অনেক মহিলারা যাচ্ছে, অনেক মানুষগুলো যাচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে যদি আপনি একজন মানুষকে ডিস্টার্ব দেন তাহলে তো হলো না। মেহরবানি করে, বিশেষ করে যে জায়গাগুলো পাটি বিছানো আছে, মেহরবানি করে আপনি আপনার হ্যাঁ আপনার আসনে বসে যান। আল্লাহ আপনাকে জান্নাতি ফুল হয়ে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ আপনাকে কবুল করুক, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমার ভাগ্য খুব খারাপ, যে জায়গায় বসি আমার আরেকটা প্রোগ্রাম আছে। যদি এই জায়গায় আগে ছুটি দিয়ে দেয় তাহলে আরেক জায়গায় যেতে পারতাম। অনেক জায়গায় বড় বক্তা থাকলে উঠায়, মানে এক সময় কই আর এক সময় উঠায়, আর ওয়াজটাও লম্বা করায়। ঠিক কিনা? ছোট বক্তা নির্ধারিত সময় আসে, বড় বক্তা বড় মাছ ধরতেও সময় লাগে, ঠিক না? ছোট মাছ পুড়িয়ে দিয়ে এমনি ফালদা উঠে জালের মধ্যে, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস থেকে দুই চারটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله. الله أكبر. আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ খারাপ লাগে? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর জন্য নিজেদের ভিটা মাটি থেকে পরিত্রাণ হয়েছে, বিতাড়িত হয়েছে, নিজেদের জন্মভূমি থেকে আমি আল্লাহর জন্য জন্মভূমির মাটি থেকে বিতাড়িত হয়েছে, আমি আল্লাহর জন্য জালিমের জুলুমের শিকার হয়েছি, আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেছেন, আমি আল্লাহর জন্য জেল জুলুম নির্যাতন কষ্ট নিপীড়ন সবকিছু সহ্য করেছেন, এমনকি আমি আল্লাহর জন্য তাদের নিজের জীবন কি বিলীন করে দিয়েছেন। যে সমস্ত গোলামেরা আমি আল্লাহর জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, রক্ত দিয়েছেন, গাম দিয়েছেন, বিটা মাটি থেকে হিজরত করেছেন, আমি আল্লাহর জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, আমি আল্লাহ রব্বে কারীমের জন্য নিজের তাজা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন,
আমি আল্লাহ রব্বে কারীম তাদের সামনে এবং পিছনে সমস্ত গুনাহ খাতা গুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কার গুনাহ মাফ করে? যে আল্লাহর বন্ধু, যে আল্লাহ যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন। তাহলে আল্লাহর বন্ধু যারা মুমিন হবে, যারা আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করবে, যারা আল্লাহর দিন কায়েম করার জন্য জমিনে রক্ত দিবে, সময় দিবে, গান দিবে, শ্রম দিবে, প্রয়োজনে ভিটামাটি ছেড়ে সব কিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের সংগ্রাম করবে। সংগ্রাম করে যদি গাজী হয়, আমি তাকে মুমিন হিসাবে আমি আমার বন্ধু বানায় নিব। আর যদি গাজী না হয়ে যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তার সামনে এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এমন জান্নাত আমার গোলামকে দান করব, যেই জান্নাতের পদতল দিয়া মধুর নহর, শরবতের নহর, পানির নহর প্রবাহিত থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় বন্ধু, আল্লাহ কারে দান করবে? যারা মুমিন, যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু করতে প্রস্তুত। মুসলমান কারে কয়? আল্লাহর জন্য সব কিছু ছাড়বে, আল্লাহর জন্য দুনিয়ার বাড়ি ছাড়বে, গাড়ি ছাড়বে, টাকা ছাড়বে, সম্পদ ছাড়বে, সন্তান ছাড়বে, সন্ততি ছাড়বে, সব কিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লড়াই সংগ্রাম করবে। তারাই হলো মুমিন। জোরে কোন ঠিক কিনা? मैं तालब मौला हो मेरे यश्के निराला, मैं तालब मौला हो मेरे यश्के निराला, हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला, मादर दो जगह गैर खुदा यार नदारम, जुजियाद खुदा हिच दिगर कार नदारम। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম তার ঘোষণা, যারা আল্লাহর মকবুল বান্দা হবে, তার দ্বীনের জন্য কুরবানি করবে, আল্লাহর জন্য ফেদা হয়ে যাবে, আল্লাহর হুকুমের সামনে মাথাগুলোকে নত করে দিবে, আল্লাহ রব্বে কারীম তাকে এমন পুরস্কার দান করবে, এমন জান্নাত দান করবে, যেই জান্নাতের পদতল দিয়া দুধের নহর, পানির নহর, শরবতের নহর প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহ তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জান্নাতি যুবকরা শুনো, হে জান্নাতি যুবকেরা যুবতীরা শুনো, আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার, আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার দেনওয়ালা কেউ আছেনি? আল্লাহর চাইতে উত্তম পুরস্কার কেউ দিতে পারে এমন কোন মালিক, এমন কোন ব্যক্তি দুনিয়াতে আসেনি। আমি আল্লাহ মুমিনকে পুরস্কারই পুরস্কৃত করব। দুনিয়াতেও তাদেরকে আমি আল্লাহর নজরে রাখবো, কবরে আমি আল্লাহর নজরের বাউন্ডারির ভিতরে থাকবে, তারপরে আমি আমার বান্দাগুলোকে জান্নাত দিয়ে আমার নজরে নজরে রাখবো। আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকবে না। বললেন আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গর্দন হাদন, মুসলমানি বুয়াদ গর্দন হাদন, এ নামে খুদ বদস্তে খুদ দেখাদন। মুসলমান কাকে বলি? আল্লাহর হুকুমের সামনে সে মাথাকে নত করে দিবে, আল্লাহর হুকুমের সামনে সে সিলিন্ডার হয়ে যাবে। ও প্রিয় বন্ধু, যারা মুমিন ফজরের আযানের সময় সে ঘুমিয়ে থাকতে পারবে না, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে সে তার মাথাকে নত করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কদম মেরে মেরে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে। জোরে কোন ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন হবে, দিন কায়েমের সংগ্রামের লড়াই, মুয়াজ্জিন যদি আযান দেন,
বাংলাদেশের বিজ্ঞ মুফতি আজমরা যখন ডাক দিবি, বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েমের জন্য এক হয়েছি, সমস্ত আলেম ওলামা দল আমরা এক হয়েছি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার ডাক যদি বাংলার জমিনে সব ইসলামী স্কলাররা যদি ডাক দেয়, যারা প্রকৃত মুজাহিদ আল্লাহর প্রেমিক, এই মুজাহিদ মুয়াজ্জিনরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার জমিনের শীর্ষস্থায়ী উলামায়ে কেরাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব তারা যেমনি ভাবে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াবে। আল্লাহু আকবার। জিহাদের ডাক আসলে তারা দুনিয়ার সব বাড়িঘর সব ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। জোরে কোন ঠিক কিনা? সামনে যদি ঘোষণা আছে বাংলার জমিনে খেলাফত কায়েম করার জন্য, বাংলার জমিনের সমস্ত উলামায়ে কেরাম পীর মাশাইখ যদি এক হয়ে বাংলার জমিনে ইসলামী মসনদ খেলাফত কায়েম করার জন্য, মাঠে ময়দানে সংস্কার করার জন্য, ডাকাতগুলোকে খতম করার জন্য, খুনিগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইবার জন্য, শাপলা চত্বরে নির্বিচারে আমার হাজারো হাজারো উলামায়ে কেরাম পঙ্গু করেছে, হাজারো হাজারো উলামায়ে কেরামকে শহীদ করেছে, সেই শহীদের বদলা নিতে হবে, খুনিদের ফাঁসি হবে। যদি বাংলার জমিনে যদি ডাক দেয় রাজপথে সংগ্রামের জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে দেখা। আল্লাহ, এই যুবকগুলোকে তুমি দিনের রাস্তায় কবুল কইরো, তোমার এই কোরআনের আয়াতের সাথে তুমি কবুল কইরো। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, আমি তো তাদেরকে জান্নাত দান করব, আমি তো তাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করব, যারা আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, জালিমের জুলুমের শিকার হবে, প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলব, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তারপরে বাতিলের সামনে মুমিন মাথা নত করবে না, সেই তো আল্লাহর দেওয়া পুরস্কার জান্নাত পাবে। আপনারা বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন। আল্লাহর কথা সত্য। বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। আল্লাহ আপনাদের হাতকে কবুল করবেন। আমাদের দুনিয়াতে দেখবেন অনেক নেতারা আছে, ওয়াদা দেই আমরা যদি আবার সামনে নির্বাচনে আসতে পারি, যদি মেয়র হতে পারি, যদি এমপি হতে পারি, কালে কাউন্সিলর হতে পারি, রাস্তা করে দিব, গাট করে দিব, বাতা দিব। অবশেষে যদি পাস করে বাসা বাতা দেয় না, আমগো জুতা ঠিক কিনা? বলে যে একটা রাস্তা করে দিব, 50 ফিট রাস্তা, যদি কোন রকম একবার যায়, রাস্তা ফাঁকা করবে তো দূরের কথা, যেটা ফাঁকা আছে সেইটাই গাং হয়ে যায়। যুবক গুলা যে এত দুষ্ট, হেটার মধ্যে মানে দান রোপণ করে ফেসবুকে ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে দুনিয়ার মানুষ ওয়াদা দেন, ওয়াদা ভঙ্গ করি, হাজারো ওয়াদা দিবি, দেখবেন নির্বাচনের সময় কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে, যারা জীবনে টুপি পরে না, নির্বাচন আইলে যারা টুপি পরে তারাই হলো ধর্ম ব্যবসায়ী। ধরে কোন ঠিক কিনা? জীবনে তাসবিহ লয় না, তাসবিহ লয় না, নির্বাচন আইলে তাসবিহ লয়, তারাই হলো কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী। জোরে কোন ঠিক কিনা বেঠি? জীবনে সালাম দেয় না, কারণ জীবনে যদি সালাম দিত তাহলে সালামটা শুদ্ধ করা শিখতো। জোরে কোন ঠিক কিনা? মাঠে ময়দানে যখন বক্তব্য দেয়, নেতা বড় কিন্তু কথা বড়, সালামটা হলে ইহুদিদের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জোরে কোন ঠিক কিনা?
শতকরা 95টা নেতা আগে বলবো রাজনীতি শিক্ষা করার আগে মুসলমানদের নেতৃত্ব দিলে আগে সালাম শিখ বলে কোন ঠিক কিনা সালামটা পারে না কইছো আমি কম বলে কোন ঠিক কিনা আর ধরে কোন ঠিক কিনা বেঠে কি মিথ্যা বলছি তাহলে আগে মুসলমানদেরকে নেতৃত্ব দিবাম মুসলমানদের ইমাম হইবাম আগে সালাম শিখতে হবে কালাম শিখতে হবে রাজনীতি শিখতে হবে তারপরে রাজনীতি করলে তোমার জন্য হালাল না হলে তোমার জন্য রাজনীতিটাও হারাম যেরকম ঠিক কিনা এখন রাজনীতিটা একটা ঘৃণার পাত্র হয়ে গেছে বাংলার জমিনে যেরকম ঠিক কিনা রাজনীতির কথা কইলেও কেউ ভুলতে চায় না কারণ ভুক্তি ভুক্তি আমরা কাহিল হয়ে গেছি জোরে কর ঠিক কিনা বেঠি এলে নিয়ত কইছি আমি কোন রাজনীতি বুঝিও না করতাম না তবে রাজনীতির কথা না কইলে আবার মাঠও গরম হয় না জোরে কর ঠিক কিনা বেঠি কারণ এক শ্রেণীর মানুষ কয় কয় হুজুর অনেক খালি ওয়াজে যে রাজনীতি করে আমগো শুধু ওয়াজে না মসজিদে রাজনীতি করা দরকার জোরে কর ঠিক কিনা সমাজে রাজনীতি করা দরকার জোরে কর ঠিক কিনা আপনাদেরকেও করা দরকার আপনারা করেন না থাকার কারণে চোর ডাকাতরা রাজনীতি করে আমাদের দেশে টিহা সব লিয়ে পালাইছে যেরকম ঠিক কিনা যেরকম ঠিক কিনা আল্লাহ যেই ফালানি ফালাইছি আল্লাহু আকবার আমার ছোট্ট একটা কবিতা আছে কইতাম না আবার রাগ করবেন আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট কি বুঝতেছেন আমার কথা কবিতার নাম কি অতি লোভ বালা না ধরে কোন ঠিক কিনা অতি লোভ বালা মনে করেন আমার এই চেয়ারটা আমাকে 1 ঘন্টার জন্য দিয়েছে আমি যদি 3 ঘন্টা বসে থাকি তাহলে আমার বইতে দিব 1 ঘন্টা হওয়ার পরে ওই আমার ছোট ভাই মুফতি সাহেব মাইক লয়ে দাঁড়ায় দিব ধরে কোন ঠিক না প্রথম আদমের সাথে দিয়ে একটা স্লিপ দিব কিন্তু আমরা যে কতবার স্লিপ দিছি আওয়ামী লীগরে তারা কখনো স্লিপ নেয় নাই ঠিক তা আমারও যদি দেয় আমি যদি স্লিপটা না নেই তাহলে আমারও কিন্তু এই গদি থেকে বেজ্জতির সাথে সরতে হইব ঠিক কিনা তাহলে আমরা সাধারণ জনগণ কি এই দেশের কিছু না খালি আমাদের থেকে খালি নিয়ে যাইব আমগো কথা শুনতো না যার জন্য তাদের পতন ধরে কোন ঠিক কিনা আমাদের কাছ থেকে ভোট নেয় দেয় শুধু কলার চল্লা ধরে কোন ঠিক কিনা ধরে কোন ঠিক না তো আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট কি আপনারা কি বিরক্ত হইতেছেন অতি লোভে তাতি নষ্ট মানে খিচুড়ি খুব মজা রান্না হইতেছে গরমটার মধ্যে হাত দিয়েছেন আপনার হাতই কিন্তু মুরগি হয়ে যাবো যেরকম ঠিক কিনা মুরগি যেরকম সিদ্ধ হয়ে গেছে আপনার হাতও দেখবেন সিদ্ধ হয়ে নাই যেরকম ঠিক না অতি লোভ ভালো ছোট্ট একটি কবিতা আবার এই জায়গায় চলে আসছে আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট তাহলে আপনারা একটু যদি কবিতাটা যদি সত্য হয় তাহলে ঠিক করবেন আর যদি মিথ্যা হয় তাহলে বেঠিক করবেন ঠিক আছে না হ্যাঁ ছোট্ট 2-3 লাইনের আমি মানুষ যেরকম ছোট আমার কবিতাটা অত ছোট তা আল্লাহ কবুল করুক বলেন আমিন ওরে লোভ ভালো না ডাইনির মতন যার জন্য 16 বছর পর হইছে পতন যেরকম ঠিক কিনা ওরে লোভ ভালো না ডাইনির মতন যার জন্য 16 বছর পর হইছে পতন 2041 সাল থাকবে ক্ষমতায় এলান দিছিল মনে হয় যেরকম ঠিক কিনা 2041 এর আগে বলে আজরাইলও বলে তাকে ধাক্কা দিয়ে ফলাইতে পারে এরকম কিছু ফাতি নেতা স্লোগান দিছিল যেরকম ঠিক কিনা 2041 সাল থাকবে ক্ষমতায় দুপুর বেলা ভাত না খায়া বুবু জান ফালায় আরে আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায় মাওলার কারিশমা ওরে বুঝা বড় দায়
ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়, আমজনতার হুঙ্কারে মোদির কাছে যায় পালায়। ধরে কোন ঠিক কিনা? আরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুর বেলা ভাত না খায়া হেলিকপ্টার লয়ে পালায়। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, মাওলার কারিশমা ওরে বুঝার বড় দায়। আমজনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়। জোরে কোন ঠিক কিনা? পালায়া যায় মাথা নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? নতুন নতুন করে বুদ্ধি করে কিভাবে বাংলাদেশকে মারা যায়, যাই ওই তাদের মিশন সাকসেস করার জন্য বাংলাদেশে পানি ছেড়ে দিছে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো যেন বাসায় মারে, আল্লাহ কয় আমি যারে বাসাই তারে পানি দিয়ে মারা যাইতো না। জোরে কোন ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ ওই প্রান্তে সহযোগিতা করেছেন আপনারা। জোরে কোন ঠিক কিনা? সোনার ডিম পেয়েছে, এখন যখন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তখন ভারতের মাথা গেছে গা নষ্ট হইয়া। ধরে কোন ঠিক কিনা? মানুষ যখন পাগল হয় দেখবেন ওই বাড়ির ক্ষেতের লঙ্কা ছাইরা দেয়, ওই বাড়ির মুরগি চুরি করে, ওই বাড়ির কাঁঠাল চুরি করে, মাথাই নষ্ট কালু পাগলার। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? দেখবেন উইন্দা গিয়া ফেজ বন্ধ করা দেয়, উইন্দা আলু বন্ধ করা দেয়। বাঙালিয়া কয় তগো ফেজের তোলে ফলে তোকে মারবো। জোরে কোন ঠিক কিনা? তোকে ফেজের আলুর গোষ্ঠী মারি আমরা ফেজকে আরো 2 কাঠা বাড়ায়া দিলাম। জোরে কোন ঠিক কিনা? বেঠে এইবার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই স্বাধীনতার 53 বছর মনে হয় এত দ্রব্যমূল্য উগ্রগতিতে পাতা কফি ফুলকফি যেগুলা গেছে বছর 50 টাকা 60 টাকা ছিল, এইবার আমার ড্রাইভার কয় হুজুর 5 টাকা কইরো নেয় না। জোরে কোন ঠিক কিনা? বেঠে জোরে কোন ঠিক কিনা? বেঠে এখন আমরা দেখেছি কয়েকদিন আগে মিডিয়া পত্রিকায় যেই ভারত পেঁয়াজ বিক্রি করে তারা চলতো, গরু বিক্রি করে তারা চলতো, অলরেডি তাদের পেঁয়াজ আর আলুর মধ্যে যখন আমরা তালাক দিছি তখন তাদের ক্ষেতের মধ্যে পেঁয়াজ পুরা মুদিরে জুতা দা ফিটাইতেছে। জোরে কোন ঠিক কিনা? বেঠি আরো জোরে কোন ঠিক কিনা? বেঠি মোদি তোমারও গদি বেশি দিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা? বেঠে বাংলাদেশের জনগণ বুঝে গেছে তুমি একটা টাউট বাটপার। জোরে কোন ঠিক কিনা? বেঠে কারণ আমাদের মেয়েকে জানিয়েছে এখন পর্যন্ত বৈধভাবে বিবাহ করো নাই, এটার জন্য তোমার মামলা হবে। জোরে কোন ঠিক কিনা? বেঠে বাংলাদেশের এই 95% জন মুসলমানের দেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম দিবে না। জোরে কোন প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপর আমার দেশ আমি আবার স্বাধীন করবো প্রয়োজনে। জোরে কোন ঠিক কিনা? বেঠে